নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ, এই যে লাস্ট উইক জুলাই মাসের কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি না পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো অবশ্যই সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। আগামী সপ্তাহ কি রেজাল্ট হবে, এবং সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, সেইভাবেই আলোচনাটা হবে। তো শুরু করি, ওইভাবেই আলোচনাটা করা যাক। আর চলুন, কালকে 27 জুলাই 2025 সানডে, মানে রবিবার। কালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দিই। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, বড়িয়ান যোগ চলবে। আগামীকালকের দিনে ক্ষত্রিয় বর্ণ হচ্ছে। তো বন্ধুরা, যে যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট হবে বা ভালো রেজাল্ট হতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। অবশ্যই রবিবারের দিনে আমরা সূর্যদেবকে ডাকি, সূর্য প্রণাম করি, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনের কাজগুলো শুরু করি। তো সেটাই করব, সূর্য প্রণাম করব, করে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। আগামীকালকের দিনে শুভ অশুভ সময়গুলো একটু বুঝে নিতে হবে। কালকের দিনে কোনো ভালো কাজ, ভালো ব্যাপার স্যাপারগুলো না 10টা 10 থেকে 11টা 42 এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন। 10টা 10 থেকে 11টা 42, 7টা 15 থেকে 10টা 3 1 নম্বর শুভ সময়। আবার দুপুর 2টো 24 থেকে 6টা 15 2 নম্বর শুভ সময়। এই দুটো টাইমকে আপনারা পজিটিভলি ভালোভাবে ব্যবহার করতে পারেন। বেলার দিকটা না অ্যাভারেজ চলবে, অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। তো আমরা সূর্যদেবকে প্রণাম করছি, ডাকছি, দিনটা শুরু করছি, বাট খারাপ বা ভালো সময়গুলোকে আপনারা একটু দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে কোন রাশি, কোন রং, কোন সংখ্যা একটু দেখে নেওয়া যাক, তারপর মেন আলোচনা মানে সাপ্তাহিকের পার্টটায় ঢুকবো। তো কালকের দিনে বন্ধুরা, রাশি অনুযায়ী রং এবং সংখ্যাটা বুঝে নিন। মেষ রাশি সাদা রং 2 সংখ্যা, বৃষ রাশি আগামীকালকের দিনে 5 সংখ্যা লাল রং, মিথুন রাশি সবুজ রং 3 সংখ্যা, কর্কট ছাই সাদা চলতে পারে 3 সংখ্যা, সিংহ রাশি আগামীকালকের দিনে হালকা হলুদ 8 সংখ্যা, কন্যা রাশি কালকের দিনে ব্লু টাইপ চলতে পারে 6 সংখ্যা, তুলা রাশি আগামীকালকের দিনে নীল রং এবং 2 সংখ্যা, বৃশ্চিক রাশি হলুদ রং 3 সংখ্যা, ধনু রাশি লাল রং 9 সংখ্যা, মকর রাশি সাদা রং 2 সংখ্যা 8 সংখ্যা, কুম্ভ রাশি নীল রং কালকের দিনে 6 সংখ্যা, মীন রাশি সাদা বা হলুদ এবং 3 সংখ্যা। আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করলে কম বেশি পজিটিভ বা রেজাল্টগুলো পাবেন। তো দেখুন, মোটামুটি বলতেই তো পারি যে এটা জুলাই মাসের শেষ, আগস্ট মাসের শুরু, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ট্রানজিটটা এরকম হয়ে রয়েছে, শুক্র বৃহস্পতির যোগ মিথুনে, রবি বুধের বুধাদিত্য রয়েছে কর্কটে, মঙ্গল কেতু যোগ সিংহতে শুরু হচ্ছে, বাট মঙ্গলের ট্রানজিটটা হয়ে যাবে। রাহু রয়েছে কুম্ভতে, শনি রয়েছে মীন রাশিতে। এই ট্রানজিট চন্দ্র সিংহ দিয়ে শুরু করছে, সোয়া দুদিন অন্তর অন্তর চন্দ্র রাশি চেঞ্জ করে, তো সিংহ থেকে কন্যা রাশি এবং কন্যা থেকে তুলা রাশিতে চন্দ্রের অবস্থান হবে। এই গ্রহগত স্থিতি, বুধের অবস্থা বক্রী বা বুধ বক্র গতিতে রয়েছে এই মুহূর্তে। শনি তো বক্রী রয়েছে, আপনারা জানেনই, তার ভিডিও আমি দিয়েছি, দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন সাপ্তাহিকটা শুরু করব, বা এই সপ্তাহের রাশিফলটা আমি আপনাদের কাছে শুরু করি বা তুলে ধরার চেষ্টা করি। মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই সপ্তাহে শরীরগত দিক ঠিকঠাক দিকে এগোচ্ছে। শুধু আমি নয়, আমার পেরেন্টস বা আমার পিতা মাতা, তাদের শরীরও কিন্তু কম বেশি ভালো যাচ্ছে। তো শরীর বা স্বাস্থ্য অনেকাংশে শুভ, অনেকটা স্টেবিলিটির দিকে যাচ্ছে বলতে পারি। ইভেন বন্ধুরা, সন্তান সুখ, সন্তানের শরীর এক্সপেক্টেড ভালো।
তো সন্তান নিয়ে খুব বেশি ভোগান্তি বা সন্তান নিয়ে খুব বেশি স্ট্রেস হচ্ছে না, এবং বাচ্চাগুলো ঠিকই আছে, অসুবিধার জায়গা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল বন্ধুরা হতে পারে, কোনো রকম ট্যুর বা কোনো রকম ট্রাভেল, এটা কিন্তু যায় কর্ম নিয়ে বা ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর বা কোনো ট্রাভেল যেতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়াল চাপ একটা থেকে যাচ্ছে, অর্থ বা অর্থের চাপ কিন্তু থাকছে, এবং কোনো না কোনোভাবে মাসের শেষ সপ্তাহ হাত ফাঁকা, হাত খালি, এগুলো হতে পারে বা হবে। কিন্তু দেখুন, আমি যখন চাকরিতে রয়েছি, চাকরি ক্ষেত্রের পরিস্থিতি খুব একটা জুৎসই হচ্ছে না, চাপ বাড়ছে, ওপর লেভেল অথরিটিস, ম্যানেজমেন্ট, অযোগ্য লোকজনরা আমার ওপর প্রেসার ক্রিয়েট করছে এবং কোনো না কোনোভাবে আমাকে প্রবলেমে ফেলবে। কাস্টমার ডিল কিছুটা হতে পারে, কিন্তু টার্গেট রিচ শক্ত আছে, বাধা বিপত্তির সপ্তাহ হচ্ছে এবং মানসিক চাপ বাড়ছে। সাবধানে পার করবেন, কোনো বদনাম যোগ কাজ করছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, বিজনেস কিছুটা হবে, কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেলিং, এই ব্যাপারটা কম বেশি ভালোর দিকে যেতে পারে। কিন্তু চাকরির জায়গা খুব একটা ভালো নয়। ব্যবসার ফ্লোটা কিছুটা হলেও উঠছে, কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্যে সুখ আছে, স্বামী স্ত্রীর তিক্ততা মিটবে এবং যদি চেষ্টা করা যায় অনেকটা ভালো রেজাল্ট আসতে পারে। লাভ লাইফ বন্ধুরা গন্ডগোল করছে, প্রেমিক প্রেমিকারা এই সপ্তাহে চাপে রয়েছেন। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার, এবং সবচেয়ে বড় ব্যাপার, বিদ্যা বা শিক্ষাগত দিকে, এডুকেশনের জায়গায় সফলতা, শিক্ষা রিলেটেড কোনো ডিসিশান নেওয়া যায়। কিন্তু প্রেমিক প্রেমিকারা সাবধানে থাকবেন, পড়াশোনা করুন, টিচারদের থেকে আদায় করে নিন, গুরুদের থেকে ভালোভাবে আরও আদায় করে নিন, বেটার হবে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, মোটামুটি সম্পর্কগত দিকগুলো চলছে, মোটামুটি চলছে বা চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে বলতে পারি, বাট ব্যাপক শুভ নয়, অ্যাভারেজ চলছে। দৈবের সাপোর্ট কিন্তু প্রবলেমের, ডেস্টিনি সাপোর্ট করছে না, এবং ডেস্টিনি সাপোর্ট না করার জন্য বাধা বা বিপত্তিগুলো কিন্তু আরও বেশি করে বেড়ে যাচ্ছে। অশ্বিনীর ক্ষেত্রে না এ সপ্তাহে আমি বলবো কোনো কাজের দায় বা দায়িত্ব এবং কোনো বোঝা, কোনো টেনশন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব স্লো গ্রোথ হচ্ছে, খুব স্লোলি কাজ হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে পারিবারিক জীবনে একটা অস্থিরতা বিরাজ করছে, তো পারিবারিক জীবন বা পারিবারিক স্বস্তির জায়গাটা লক্ষ্য রাখছেন। কিন্তু বন্ধুরা, নেক্সট রাশি বৃষ, এ সপ্তাহে হেলথ নিয়ে ব্যাপকভাবে ভুগতে পারেন। স্বাস্থ্যের জায়গা, স্বাস্থ্যর দিক বা স্বাস্থ্যের ব্যাপারগুলো আপনাকে অনেক বেশি, অনেকটা খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলতে হবে। যদিও আমার গুরুজনদের শরীর ভালো, এজেডদের শরীর ভালো, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কর্মক্ষেত্রের কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ব্যাপার স্যাপার চলতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা হলেও আসবে। অর্থনৈতিক দিক দিয়ে স্থিরতা এবং স্টেবিলিটি আমি বলতে পারি হচ্ছে, হবে। চাকরি ক্ষেত্রে গ্রোয়িং ব্যাপারটা কিন্তু আসছে। ভালো প্রজেক্ট নেওয়া, ভালো দায়িত্ব পালন করা, স্ট্রেসগুলোকে হাঁটানো এবং নতুন দায়িত্ব, কালিগদের সাথে কথাবার্তা বলা, কথা এগোনো, এই ব্যাপারটা যাচ্ছে। সকলকে নিয়ে সুস্থভাবে জায়গাগুলোকে বা চাপগুলোকে আমি হ্যান্ডেল করতে পারি আমি যখন বৃষ। বন্ধুরা, ব্যবসা অ্যাভারেজ চলছে, কিন্তু চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে, গৃহবধূ হলেন, তো আমার মনে হয় ওভারঅল একটা স্টেবিলিটির জায়গা কিন্তু থেকে যাচ্ছে। তো এটা বেস্ট পার্ট, এবং এই ব্যাপারটাকে আমি পজিটিভলি হ্যান্ডেল করছি, কাজে লাগাতে পারি। চাকরি ক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ থাকতে পারি, সুযোগ পাবেন, ভালো কাজের সুযোগ পাবেন, পজিটিভলি এগোতে পারছেন। তবে বিজনেসের জায়গা, বিজনেস করার জায়গা বা ব্যাপারটাকে আরও বেশি করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে। দাম্পত্য জীবনে কিন্তু অস্থিরতা বিরাজ করছে, স্বামী স্ত্রীর বন্ডিং, রিলেশনশিপ বা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার নিয়ে প্রবলেম একটা থাকছে। বন্ধুরা, লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। প্রেম সংক্রান্ত বিষয় অনেকাংশে শুভ, অনেকটা স্টেবিলিটির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। এবং বন্ধুরা, এটাও বলতে পারি, আপনি যখন বৃষরাশির মানুষ বা বৃষরাশির জাতক জাতিকা হচ্ছেন, লিগাল ব্যাপার স্যাপার, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ডেট, এগুলো থাকলে পজিটিভ রেজাল্ট হচ্ছে। বাট এডুকেশান ভালো রকমভাবে ভোগান্তি, কোনো না কোনোভাবে শিক্ষাক্ষেত্রে অনেক বেশি ল্যাথার্জি, ল্যাক অফ এনার্জি, কনসেন্ট্রেশনের প্রবলেম, আদায় করতে টিচারদের থেকে না পারা, বুঝতে না পারা, নানাবিধ সমস্যাগুলো চলছে।
সন্তান সুখ ভালো, সন্তানের শরীর বা স্বাস্থ্য ভালো। সবচেয়ে বড় কথা বন্ধুরা, পারিবারিক সম্পর্কগুলো মজবুত হতে পারে। পারিবারিক জীবন, বাবা মা, ভাই বোন এবং আপনি হাউসওয়াইফ হলে ইনলস, এই জায়গা বা এদিক কিন্তু যাচ্ছে ভালো। তবে সবচেয়ে বড় কথা, দৈব বা ডেস্টিনি বৃষকে সাপোর্ট করবে। তো কপালের একটা সাথ পাওয়া, সাপোর্ট পাওয়া বা কপালের থেকে হেল্প, এটা কিন্তু পেতে পারি। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলুন, কথা এগোন এবং মানুষজনের সাথে আরও অ্যাক্টিভলি মিশুন। রোহিণী নক্ষত্র এ সপ্তাহে বন্ধুরা নতুন দায়িত্ব নেওয়ার উপযুক্ত সপ্তাহ হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে লোকের চাপ, লোকজনের বোঝা, বন্ধুত্বের বোঝা বা সহকর্মীদের বোঝা আপনার ঘাড়ে চাপতে পারে এবং অ্যাকচুয়ালি এটা আপনাকে প্রবলেম দেবে। সো আপনি লক্ষ্য রাখছেন। নেক্সট রাশি, পরের রাশির নাম কিন্তু মিথুন রাশি। বন্ধুরা মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরগত দিক যথেষ্ট ভালো এবং শরীর নিয়ে অনেক বেশি স্টেবিলিটি আশা করতে পারি। শরীর বা স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যর জায়গা নিয়ে, স্বাস্থ্যের দিক নিয়ে স্টেবিলিটি। ইভেন আমার গুরু, আমার বাবা মা, আমার সিনিয়র, মোট কথা ভালো ফল পাচ্ছে বা ভালো রেজাল্ট হচ্ছে, অসুবিধা নেই। তবে ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিকঠাক চলছে এবং কোনো ইনভেস্টমেন্ট, পরিবারের জন্য কোনো ইনভেস্টমেন্ট, কোনো কেনাকাটি, এগুলো কিন্তু চলতে পারে বা চলবে। বন্ধুরা আমি এই সপ্তাহ মিথুনকে বলবো বেশ ভালো রকমভাবে নিজেকে মোটিভেটেড রাখুন, আরও বেশি এনার্জি লাগাতে হবে, কারণ এ সপ্তাহে প্রবলেম সলভ হচ্ছে এবং যে কোনো সমস্যা, অশান্তি, গণ্ডগোল, ঝুট ঝামেলা মিটতে পারে। আপনি যখন মিথুনের মানুষ, বেশ ভালো রকমভাবে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে, পজিটিভ ইম্প্যাক্টগুলো পড়তে পারে। দেখুন সবচেয়ে বড় কথা, যে কোনো সমস্যা, আটকে থাকা কাজ, পেন্ডিং প্রবলেমস, এগুলো ক্লিয়ার হতে পারে। কথা এগোনো উচিত, আমি বলবো আপনাকে, আপনি কথা বলবেন, দায়িত্ব নেবেন, ভালো মন্দ সবটা আলোচনা করবেন, কালিগ, সহকর্মী, জুনিয়র, সিনিয়র, মোট কথা একটা পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটাকে একটু ফলো করুন এবং সবচেয়ে বড় কথা, প্রবলেম সলভের ওপর জোর দেবেন আপনি মিথুনের মানুষ হলে। বিজনেস ঠিকঠাক দিকে এগোচ্ছে এবং বিজনেসে আরও অনেকটা পজিটিভিটি থাকতে পারে, পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। বন্ধুরা দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা, কিন্তু প্রেমিক প্রেমিকারা একটু চাপে তো থাকছেন বটেই। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, গোলমাল, গোলযোগ এগুলো চলবে। আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের চালচলন, বলন গণ্ডগোল করছে। ইভেন ফ্যামিলিতে বাবা মা বা এজেডদের সঙ্গে ডিস্টেন্স, গুরু, ভাই বোন সব মিলিয়ে একটা গণ্ডগোল, গোলমাল, গোলযোগ তৈরি হতে পারে। যদিও আপনি হাউসওয়াইফ বলে ওটা ম্যানেজ করে নিতে পারবেন। এডুকেশন ঠিকঠাক হচ্ছে, এডুকেশন বেশ ভালো রকমভাবে পজিটিভিটি নির্দেশ করছে। দৈবের সাপোর্ট আছে, তো মিথুনকে ডেস্টিনি বা দৈব কম বেশি সাপোর্ট করবে। মিথুন মৃগশিরা, আপনি সময়ের থেকে এগিয়ে থাকুন। আদ্রা নক্ষত্র আগ বাড়িয়ে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র ডিপ প্ল্যানিং এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা, খুব ভালো, কাজে লাগান, বেটার হবে। নেক্সট রাশি, পরের রাশির নাম কিন্তু কর্কট রাশি। এবং বন্ধুরা সবচেয়ে বড় কথা, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কটের ক্ষেত্রে হেলথ একটা বাজেভাবে ইস্যু হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। আমি কর্কট হলে আমার ফ্যামিলির, আমার ভাই বোনদের সব মিলিয়ে শরীর বা স্বাস্থ্যগুলো খুব একটা ভালো চলছে না, খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না। তো কম বেশি হেলথ নিয়ে একটা ইস্যু হচ্ছে এবং কোনো না কোনোভাবে দেখুন ব্যয়গুলো কিন্তু বাড়তে চলেছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, বাজে খরচা, প্রচুর ফালতু খরচা, আমি চাইছি না খরচা হয়ে যাচ্ছে, ইচ্ছার বিরুদ্ধে খরচা হচ্ছে, এগুলো হতে পারে। ট্রাভেল যদিও ভালো রেজাল্ট দেবে, কিন্তু আমি বলবো অফিসিয়াল ট্যুরগুলোই বেটার হবে। বাট চাকরি ক্ষেত্র খুব সাবধানে, খুব সাবধানে। মারাত্মক একটা জেলাসি এবং শত্রুতা, ওরও অতটা করে ফেলেছে ভাই, একে একটু টাইট দে, এই যে জায়গাটা কোনো না কোনোভাবে। এবং এদের ট্র্যাপ বা ফাঁদগুলোতে আপনি পা দেবেন। আপনি ভালো মানুষই, লোকে হয়তো ফাঁদ পেতে রেখেছে, আপনার ভালো মানুষই সুযোগ নেওয়া হচ্ছে। চাকরি ক্ষেত্রে সাবধান। আপনি হাউসওয়াইফ হলেও কোনো কমেন্ট পাস, কারুর ব্যাপারে থাকা, কারুর বিষয়ে থাকা, এই জায়গাগুলো ওভারঅল আপনি দেখে চলছেন আপনি যখন কর্কটের মানুষ। তো কোনো না কোনোভাবে অ্যাংজাইটি বাড়ছে, শত্রুতা বাড়ছে, প্রফেশনাল জেলাসি আছে, দেখে কাজ করবেন। দৈব সাপোর্ট কম করছে, ডেস্টিনি বা দৈব কম সাপোর্ট করবে, এটা সবচেয়ে বড় ব্যাপার কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো অ্যাংজাইটি লেভেল,
প্রফেশনাল জেলাসির ব্যাপার এগুলো কিন্তু থাকবে। কাজের গ্রোথ কম, ইম্প্যাক্টটা কম পড়ছে এবং অবশ্যই আমাকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। যদিও বাণিজ্য শুভ, ব্যবসা বা বাণিজ্য কাস্টমার ফ্লো ঠিকঠাক রয়েছে, কিন্তু ভেতর থেকে কোথাও থেকে যেন একটা স্যাটিসফ্যাকশানের অভাব, হঠাৎ হঠাৎ করে মাথা গরম, টেম্পার লুজ করা, এগুলো থাকবে। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড এবং আপনার প্রেমিক বা প্রেমিকা এই জায়গা বা এই দিকগুলো আপনাকে কম বেশি সাপোর্ট করছে। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, প্রেমজ ব্যাপার ঠিকঠাক। বন্ধুরা, লিগাল ইস্যুস দেখে, আইন আদালত, জায়গা জমি নিয়ে প্রবলেম, পুলিশি ঝামেলা, এগুলো একটু দেখে। এডুকেশান ভালো হচ্ছে, আরও বেশি মনোযোগ বাড়ান সব ক্ষেত্রে এবং ফাঁদে পা দেবেন না। লোকে আপনাকে 4টে রসগোল্লা খেতে দিচ্ছে মানে বুঝবেন তার ধান্দা 40টা রসগোল্লা নেওয়ার, এইটা বুঝবেন। এই জায়গাটা দেখতে হবে। সন্তান সুখ ভালো, সন্তান সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, কিন্তু কিছু মাতব্বর থাকবে, প্রত্যেক ফ্যামিলিতে থাকে, যারা সব বিষয়ে মাথা গলাতে চায়। সেটা বাইরের লোক হতে পারে, মানে একজন ভদ্রমহিলা গতকালকে এসেছিলেন, তিনি বলছেন জানেন এরকম একটা লোক আছে, মানে আমার পছন্দ নয়, আমার বাবা তার কথাতেই চলছে। আমি জানি ওই লোকটা খারাপ, সবাই জানে ওই লোকটা খারাপ, কিন্তু আমার বাবাকে কি দিয়ে বস করেছে আমরা জানি না। এই জায়গাটা তো এই দিকটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। তো ওভারঅল পরিস্থিতিগুলো টাফ, হ্যান্ডেল করাটা শক্ত। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে খুব সাবধানে ওজন বুঝে ভোজন, জল মেপে নামবেন। পুষ্যা নক্ষত্র, মানুষকে একটু মেপে তারপর তার সাথে কাজ করবেন। ভালো মন্দ খোঁজ খবর নেবেন। যেমন আমরা বিয়েতে একটু খোঁজ খবর নিই না, বিয়ের সময় আগেকার দিনে বেশি হতো, এখন কমে গেছে, যে এই ব্যাপারটা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারগুলোতে একটু ডিলে হবে। ডিলে হওয়া, দেরি হওয়া, লেট সাকসেস, এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু ঘটতে পারে। বন্ধুরা, নেক্সট রাশি হচ্ছে সিংহ। আমি বলতে পারি সিংহ রাশির শরীর বা সিংহ রাশির স্বাস্থ্য, বাবা মার স্বাস্থ্য, ফ্যামিলির স্বাস্থ্য ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথটা কিছুটা হলেও থাকছে। তো অর্থনৈতিক দিক বা জায়গা এবং হেলথের জায়গা ওভারঅল বেটার। ট্যুর অ্যান্ড ট্রাভেল এ সপ্তাহে প্রবলেম দিচ্ছে। তো যখন কোনো ট্যুরে যাচ্ছেন, যখন কোনো ট্রাভেলে যাচ্ছেন, ট্যুরিজমের ব্যাপার রয়েছে, আপনি দেখে চলবেন। প্রচণ্ড প্রেসার এবং অফিস পলিটিক্স আপনাকে কোণঠাসা করার চেষ্টা হবে। এক্ষেত্রে শত্রুতা নয়, আপনাকে সরিয়ে দেওয়া, যাতে তাদের স্বার্থসিদ্ধি হতে পারে। আপনি থাকলে হয়তো তাদের খাওয়াটা হবে না, তাদের গ্রোথটা কম হয়ে যাবে। এই চাপটা সিংহ রাশিকে ফেস করতে হবে। তো এবং আপনাকে কোনো না কোনোভাবে চাপে ফেলে দেওয়া হতে পারে। আপনার কাজ ভালো হচ্ছে, আপনার কাজ ভালোভাবে এগোচ্ছে, কিন্তু বুঝে শুনে চলবেন বা বুঝে শুনে এগোবেন আপনি যখন সিঙ্গেল মানুষ, ইনক্লুডিং হাউস ওয়াইফ। অনেক জায়গায় বোবা থাকা ভালো, অনেক জায়গায় না দেখে এড়িয়ে চলাটা ভালো। এ সপ্তাহে বন্ধুত্ব হবে না, বন্ধুদের সাপোর্ট পাচ্ছেন না, এবং কোনো সমস্যায় জড়িয়ে দেওয়া হলো, কোনো অ্যালিগেশন, কোনো বদনাম চাপিয়ে দেওয়া হলো, হতে পারে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো, এটা একটু লক্ষ্য রাখবেন। বাণিজ্য কিন্তু অ্যাভারেজ হবে, মোটামুটি চলছে সিংহ রাশির ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও অ্যাভারেজই হচ্ছে। অবিশ্বাস, ফালতু সন্দেহ, ভুল বোঝাবুঝি, প্রেমে সাফল্য, ছোট ছোট বিষয় নিয়ে দাম্পত্যে অশান্তি, গোলমাল, গোলযোগ, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, এগুলো এসে যেতে পারে। লিগাল ভালো হবে, লিগাল বা পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি। বন্ধুরা, এডুকেশান আরও বেশি আপনাকে মনোযোগী হওয়া উচিত। পড়াশোনা বা বিদ্যায় সাফল্য থাকছে, সন্তান সুখ ভালো হচ্ছে। চাপটা পরিবারের ক্ষেত্রেও তৈরি হবে, পারিবারিক চাপ, পরিবারের চাপ থাকবে। দৈব সাপোর্ট করছে, সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন, কাজগুলো করতে পারবেন। তো আপনি লেগে থাকুন, আপনি অনেক বেশি অ্যালার্ট থেকে কাজ করুন, আমার মনে হয় সেটা বেটার, সেটা ভালো রেজাল্ট দিতে পারে। মঘা নক্ষত্র, তার সাথে চলা যাবে না, সকলের সাথে চলা যাবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথা বাড়াবেন না, কথা বাড়ালে অসুবিধা আছে, এবং কাউকে বোঝানোর দায়িত্ব অত নেওয়ার আপনার দরকার নেই। হ্যাঁ, এটা একটু দেখবেন। তো উত্তর ফাল্গুনী নক্ষত্র, দায়িত্ব বা দায় নেবেন দেখে শুনে, যে কোনো দায়িত্ব, যে কারুর দায়িত্ব দেখে শুনে নেবেন। নেক্সট রাশি কিন্তু কন্যা রাশি, এবং এই রাশি ভালো রেজাল্ট, যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন এ সপ্তাহে। দেখুন, আমি এটা আপনাদেরকে বলি, আপনারা অনেকে বলেন আমি হয়তো কন্যা রাশিকে ভালো বলছি, দিয়ে আবার বলছি মঙ্গলবার কন্যার খারাপ, বুধবার খারাপ, বৃহস্পতিবার খারাপ। দেখুন,
যদি সাপ্তাহিকে যদি সব হতো তাহলে আর দৈনিক দেওয়ার দরকার ছিল না। তা আমি কি করতে পারি এটা বুঝবেন। যিনি ধরুন কন্যা রাশি বলছেন আমি ইচ্ছা করে কন্যা রাশিকে খারাপ বলি, তা আমার সাথে আপনার কি পার্সোনাল সম্পর্ক আছে, কি পরিচয় আছে যে আমি আপনাকে ইচ্ছা করে খারাপ বলবো, ডিমোটিভেট করবো? এগুলো আপনারা তো জানেন। আমার ফোন অফ থাকে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে সময় লাগে, একটা ব্যান্ডেলে চেম্বার নিয়ে বসে আছি, অন্য কোনো জায়গায় যাই না। আমি একজন বলতে পারবেন না যে হ্যাঁ অনেক কিছু প্রবলেম থাকে, ফোন ধরি না, মানুষ প্রবলেমে পড়ে পান না, জানি আমি আছে, কিন্তু আমার কাছে আসুন, আমি দেখে দেবো, আমি দেখবো, এই কথা আমি কাউকে বলি না, বরং বহুজনকে আমি বুকিং দিই না। তো এটা কথা। যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে বলছি, কন্যা রাশির কথা বলছি। প্রথমত স্বাস্থ্যের উন্নতি হতেই হবে। আমি এবং আমার পরিবার, বাবা মা, এজেড ফ্যামিলি, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো বাড়বে, টাকা পয়সার ফ্লোটা বাড়বে এবং পাওনা টাকা আদায় হতে পারে, একটু হলেও বেটার হবে। এবং সবচেয়ে বড় কথা, অবশ্যই বিজনেস বেটার হচ্ছে। ট্যুর কিন্তু ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো ট্রাভেল একটু দেখে করবেন। এক কথায় বলবো, মানসিক শান্তি ফিরবে আপনি কন্যার মানুষ হলে, কাজের ফ্লো বাড়বে, এনার্জি বাড়বে। চল ভাই দেখে নেবো, পারবেন তো? আরে পারলে আপনারই হবে, আমার কি হবে? আপনি কাজ করলেন না করলেন আমার কি এসে গেল, ঘটনা এটা। তো মানসিক শান্তি বাড়বে, স্যাটিসফ্যাকশান আছে, কর্মসিদ্ধি, দায়িত্ব নেওয়া এবং পজিটিভ এনার্জি লাগিয়ে কোনো এক্সপেক্টেড বেটার, ভালোভাবে সুস্থভাবে স্টেবিলিটি নিয়ে একদম স্টেবল থেকে কাজকর্ম করা যায়। দেখেই নেবো, দাঁতে দাঁত চেপে লড়তে হতে পারে, পরিস্থিতি আমার ফরে রয়েছে, আমার দিকে রেজাল্ট আসছে, এটা সবচেয়ে বড় কথা। ইভেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, দেখুন মনের শান্তি যখন থাকে না সবটা ভালো থাকে, তো মনের শান্তি থাকবে সবটায়। খারাপটাকে হাঁটান, খারাপটাকে মাথা থেকে হাঁটান, চল ভাই দেখি কি হয়, খারাপ ভেবে লাভ কি আছে, এইটা বুঝুন। বন্ধুরা, লাভ লাইফ কিছুটা গণ্ডগোল করছে, প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে একটু চাপে রাখছে। তবে আমার বলতেই পারি লিগাল প্রবলেম নিয়ে লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট বিদ্যায় অনেক বেশি ঢিলেমি, অনেক বেশি ডিস্ট্র্যাকশনস কাজ করে যাচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ভালো, পড়াশোনা ভালো হচ্ছে না, খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন, পরিবারকে ভালো রাখতে পারবো এবং আমার দৈব সাপোর্ট করছে। তো আমার মা, আমার বাবা, ফ্যামিলির পার্সনসরা, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য আপনি ভালো করছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নিজে কাজ করবেন। হস্তা নক্ষত্র, সব কন্ট্রোলটা আপনার হাতে থাকবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা হিটটা বার করে নিতে হবে, তো ওয়েট করুন, বেস্টটা আপনার জন্য ওয়েট করছে, এটাই ব্যাপার। এটা হচ্ছে কি রাশি? কন্যা রাশি। নেক্সট রাশি তুলা রাশি। এই রাশিও এই সপ্তাহে ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, আপনি যখন তুলার মানুষ, আপনার শরীর বা আপনার স্বাস্থ্য আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে। এবং আপনার বাবা মা, ফ্যামিলি, পরিবার, এই প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো হচ্ছে। সঙ্গে ট্যুরটা ফ্রি। টাকার একটা চাপ থাকবে, টাকার চাপ, ধার দেনা হতে পারে, কোনো এগুলো হতে পারে, কিন্তু ফ্লো ভালো, এটা বলতে পারি। তো পাওনা আদায় হতে পারে, পাওনা পেতে পারেন কোথাও থেকে, কোনো জায়গা থেকে কিছু পাওনা বা এগুলোর ব্যাপার থাকলে পেতে পারেন। আপনি সবচেয়ে বড় কথা, জটিলতা থেকে বেরিয়ে আসছেন। হ্যাং হয়ে গেছিলো, আটকে গেছিলো, সেই জায়গাগুলো রিলিজ হচ্ছে। জটিলতা, সমস্যায় ঢুকেছিলাম, প্রবলেম চলছিল, অফিস পলিটিক্স চলছিল, আমি বেরিয়ে আসছি। ধরুন আপনি খুব ওপর লেভেলে আছেন, তো হতে পারে যে একদম টপ লেভেল থেকে প্রবলেম দিচ্ছিল খুব। এই যে ব্যাপারগুলো, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু সব দিক থেকে আমার মনে হয় সমস্যা মুক্তি আপনাকে দেবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো তুলা ভালো সপ্তাহ, নতুন কিছু ট্রাইও করতে পারেন, চাকরি চেঞ্জেস এগুলোর কথাও ভাবতে পারেন, অসুবিধা নেই, করুন করুন, বেটার হবে, রেজাল্ট পাবেন। ব্যবসা আপনাকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, ঠেলে নিয়ে যেতে হচ্ছে, এটা ব্যাপার। খুব ভালো হবে, আপনি দায়িত্ব নিন, ডাইরেক্ট পাবলিক ডিল করুন, বেটার হবে। দাম্পত্য কিন্তু ভোগাচ্ছে, দাম্পত্য কিন্তু খুব একটা ভালো নয়। যদিও প্রেমিক প্রেমিকারা চুটিয়ে প্রেম করছেন, প্রেম করুন, প্রেম ভালোই চলবে, প্রেম সংক্রান্ত বিষয়গুলো ভালো চলবে এবং
প্রেমে একটা তৃপ্তি বা এগুলোর জায়গা, অনুভূতিগুলোর জায়গা থাকবে। লিগাল ইস্যুস ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়, বাট এডুকেশান গণ্ডগোল পাকাবে। বিশেষত ধরতে না পারা, বুঝতে না পারা, গুরুদের সাপোর্ট না পাওয়া, কোনো না কোনোভাবে এই ডিস্ট্রাকশনসটা কাজ করছে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, সন্তানের হেলথ ভালো, পরিবারের প্রতি কর্তব্য, বাবা মা ভাই বোন ফ্যামিলি পার্সনস যারা রয়েছেন তাদের বা তাদের জন্য, তাদের প্রতি বা যে আমার যে দায়িত্ব বা কর্তব্যগুলো রয়েছে আমি পালন করছি। দৈব একটু ব্যাক গিয়ার মারছে, তো আপনাকে দেখে কাজ করতে হচ্ছে এবং নিজেকে 100% দিতে হবে, এফোর্টটা বাড়াতে হবে, সব জায়গায় চাপগুলো তৈরি করতে হবে। এটাই তুলা, এবং এটাই তুলার ক্ষেত্রে ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দেখুন বন্ধুরা, ইনিশিয়ালি বাধা, প্রাইমারি স্টেজে কিছু বাধা থাকবে সব ক্ষেত্রে, বাট সময় যাক রেজাল্ট হবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে আপনি লাক ট্রাই করবেন না, দৈবের ভরসায় এগোবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা খেটে বার করে নিয়ে আসুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক মানে বিছে, বৃশ্চিক রাশি। বন্ধুরা, সন্তান সুখে বাধা, সন্তান নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি, সন্তানের হেলথ নিয়ে ভোগান্তি, পার্টনারের হেলথ নিয়ে ভোগান্তি। হ্যাঁ, বাট আপনি আপনার পেরেন্টস, ম্যারিডদের ক্ষেত্রে বলছি, পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ পার্টনার হেলথ নিয়ে ভোগান্তি। কিন্তু আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ, আপনি এবং বাবা মা বা ফ্যামিলি শরীর ওয়াইজ ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ইনভেস্টমেন্ট হবে না এটা কিন্তু ঘটনা, এটা লক্ষ্য রাখবেন। টাকার চাপটা আপনি ম্যানেজ করে নিতে পারেন, ম্যানেজ করছেন বা চলছে, তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল বন্ধুরা দেখে করতে হবে। যে কোনো রকমের, যে কোনো টাইপের বা যে কোনো প্রকারের ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে দেখে করতে হচ্ছে। দেখুন, আমি চাকরির জায়গায় যখন ঢুকছি বা দেখছি মোটামুটি চলছে, কিছু কাজ হতে পারে কিন্তু চাপ বা প্রেশার অনেকটা। তো কর্মের চাপ, কর্মক্ষেত্রের প্রেশার মারাত্মক, প্রচুর একটা দায়িত্ব, প্রচুর চাপ বা প্রেশার রয়েছে। ওই চাপটা নিয়েই কাজ হচ্ছে। এবং বন্ধুরা, আমি বলবো বা বলতে পারি, কাজ কিন্তু কিছুটাই হবে। তো যত চাপ বাড়বে, চাপ নেবেন, সেই এক্সপেকটেশন ফুল হচ্ছে না, এটা ডিপ্রেশন জন্ম দেবে, অ্যাংজাইটি জন্ম দেবে। তো মোটামুটি চলছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, বাট খুব ভালো গ্রোথ, খুব স্টেবল গ্রোথ আপনি কিন্তু পাচ্ছেন না। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা ভালো হবে, বৃশ্চিকের বিজনেস বা বাণিজ্য ভালো হচ্ছে, বাট জব লাইফ, সেলস বা মার্কেটিং, কিছু ক্ষেত্রে ফ্রিল্যান্সিং, এগুলো আপনাকে চাপে রাখবে এবং সবাই আপনাকে দিয়ে আপনার ঘাড় মোটকে চলার চেষ্টা করতে পারে। এটা ব্যাপার, এটা লক্ষ্য রাখুন। আমার মনে হয় আপনার দাম্পত্য কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বেটার, ইভেন লাভ লাইফ বেটার। লিগাল কিন্তু ভালো নয়, কোনো পুলিশি ঝামেলা, কোনো কোর্ট কাছারি, কোনো আইনি জটিলতা একটু দেখতে হচ্ছে। দৈবের সাপোর্ট নেই, ডেস্টিনি সাপোর্ট করছে না, তো দৈব বাধা, দৈব বিপত্তি তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এডুকেশন যথেষ্ট ভালো, মাস্টারমশাই দিদিমণিদের সাপোর্ট, কোনো পরীক্ষা, কোনো এক্সাম ক্র্যাক করা, কোনো ডিপ পড়াশোনা চলতে পারে। ফ্যামিলি লাইফ চালিয়ে নিন, চলছে এবং ভালোর দিকেই যাচ্ছে, ওভারঅল ভালোর দিকে, বা বলতেই পারি বন্ধুরা যে পজিটিভ দিকেই যাচ্ছে। এটা এমন কিছু ইস্যু নয় বা এমন কিছু প্রবলেম নেই বৃশ্চিক হলে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র অবসাদে যাচ্ছেন, ডিপ্রেশন, নেগেটিভ থটস বড্ড বেশি, অনুরাধার টাকার চাপ বাড়ছে। জ্যেষ্ঠা নক্ষত্র লোকে কথার জালে বাবা বাছা বলে আপনাকে নানাভাবে প্রবলেমে ফেলবে, প্রবলেমের থেকেও বড় কথা ইউজ করবে। তো আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটাই বৃশ্চিক। নেক্সট ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ হলে এই সপ্তাহ ওয়ার্কলোড নিন, হেলথ ভালো হবে, এজেডদের হেলথও ভালো হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। বাবা মার হেলথ, কিন্তু সন্তান নিয়ে মারাত্মক লেভেলের ভুগতে চলেছেন, সন্তানের অ্যাক্টিভিটিস, হেলথ, ওভারঅল সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। হেলথও লক্ষ্য রাখবেন। আমি এবং আমার ফ্যামিলি পার্টনার হেলথ ভালোর দিকে যাচ্ছে। ট্রাভেল হতে পারে এবং অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল যাবেন, কাজ হবে।
পুরী দীঘাও যদি যেতে চান যাবেন, অসুবিধা নেই। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথটা ভালো এবং অর্থ প্রাপ্তি যোগ তৈরি করছে। পাওনা আদায় হতে পারে, কোনো জায়গা থেকে পাওয়ার ব্যাপার রয়েছে বা পাবো এরকম ব্যাপার রয়েছে, এটা অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে। খুব ভালো হবে ব্যবসা, খুব ভালো হবে, আনএক্সপেক্টেড সাকসেস দিয়ে দেবে কম বেশি, দেখতে থাকবেন। দেখুন, আপনার হয়তো খারাপ হচ্ছে কিন্তু সবাইকার খারাপ হচ্ছে না, অনেকে অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন, অনেক ভালো কিছু করেছেন। আমি এরকমও দেখলাম একটা ছেলে ধনুরাশি, বিশ্বাস করুন এই 1 বছরের মধ্যে তার বাবা বাড়ি করেছে, ছেলে 1 বছর আগে চাকরি পেয়েছে এবং বাবা বাড়ি করেছেন, তার মানে তারও বাড়ি হলো। 1 বছরের আগে চাকরি পেয়েছে, যে মেয়েটিকে ভালোবাসতো তার সাথে বিয়ের ঠিক হয়ে গেছে সামনের মনে হয় নভেম্বর ডিসেম্বর ওই সময় করে। তো ভালো হচ্ছে, তো তার সব দিক থেকে ভালো হচ্ছে, হোক আরও ভালো হোক এই ব্যাপারটা। তো ধনুরাশি অনেকটা স্টেবল, কর্মক্ষেত্রে কোনো ভয়, কোনো ভীতি, কোনো নেগেটিভিটি, নেগেটিভ ব্যাপার স্যাপার দরকার নেই, চলছে, ভালো চলছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো প্রবলেম, কর্মক্ষেত্রে যে কোনো ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার আপনি পজিটিভলি হ্যান্ডেল করছেন। আমি আশা করব ধনু হলে তো দেখিয়ে দিন আপনার কোনো কোয়ালিটিস রয়েছে, আপনি এমনি চাকরি পাননি বা আপনার সেই ক্যাপাসিটি রয়েছে যাতে আপনি পজিটিভ রেজাল্টগুলো বার করে নিয়ে আসতে পারেন, এটা বেটার। বন্ধুরা, ব্যবসা ভালো হবে, ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে ব্যবসা কিন্তু ইমপ্রুভ করছে এবং স্টেবল কাস্টমার, রেগুলার কাস্টমার নিয়ে কাজ হচ্ছে। দাম্পত্যে শান্তির অভাব, দূরত্ব, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ দূরে দূরে থাকছেন, দৈব ফুল সাপোর্ট করে দেবে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, পারিবারিক বাধা বিপত্তিগুলো কাটছে, পারিবারিক শত্রুতা, গোলমাল, গোলযোগ, মুখ দেখাতে কি মন্দ ছিল, কোনো না কোনোভাবে ক্লিয়ার হচ্ছে এ সপ্তাহে। তবে লিগাল ভালো নয়, এই সপ্তাহে লিগালটা খুব একটা ভালো নয়। এডুকেশান মোটামুটি চলবে। আমি বলবো মূলত আমি আপনাকে এ সপ্তাহে ধনুর মানুষজনদেরকে শরীর বা স্বাস্থ্যর দিক লক্ষ্য মানে এডুকেশান খেয়াল রাখতে বলছি, দাম্পত্য জীবন খেয়াল রাখতে বলছি, ব্যাস এইটুকু, আর কোনো প্রবলেম নেই। লিগালটা খেয়াল রাখতে বলছি, সন্তানের দিকটা একটু লক্ষ্য রাখবেন। ধনুমূলা নক্ষত্র, লোকের ওপর চাপ দিন, শত্রুদেরকে দমন করুন। পূর্বসারা নক্ষত্র, কথার জাল বুনবেন, সুন্দরভাবে কথা বললে অনেক কাজে গবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, প্রচুর আজে বাজে লোকজনদের ভিড় থাকবে আপনার চারপাশে, এটা অ্যাকচুয়ালি চাপের। নেক্সট রাশি হচ্ছে মকর। হ্যাঁ, আপনি যখন মকরের মানুষ, শরীর কিন্তু ভোগাবে, পেরেন্টসদের হেলথও ভোগাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আমার খুব একটা ভালো লাগছে না ব্যাপারটাকে, যদিও ট্যুর ট্রাভেল হতে পারে, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে। হ্যাঁ, কিন্তু ইনভেস্ট হবে না, এটা বলতে পারি। আপনি যখন মকরের মানুষ, তো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার দেখে, বাট টাকার চাপ খুব বেশি নেই, ম্যানেজ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটা বলতে পারি। কিন্তু কর্মক্ষেত্র খুব সাবধানে, অফিস সাথ দিচ্ছে না, অফিস বা অফিস পার্সনসরা, সিনিয়র জুনিয়র কলিগ সাথ দিচ্ছে না, আটকে যাচ্ছে কাজ, বাধা পাচ্ছেন। আপনি ধরুন একটা কোনো প্ল্যান করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, বিগত সপ্তাহ গত সপ্তাহ ভালো রেজাল্ট দিয়েছে, কিছু পেন্ডিং কাজ হয়তো ছিল, সেগুলো সবটা আটকে যেতে পারে। তো এক্সপেক্টেড সাকসেস খুব কম, সারা সপ্তাহব্যাপী গ্রোথ কম হচ্ছে। 2 বা 3টে দিন হয়তো ভালো পাবেন, বাট 4টে বা 5টা দিন হয়তো খারাপ পাবেন। তো বন্ধুরা, দেখে শুনে বুঝে শুনে চলবেন। ইভেন আমি বলতে পারছি না আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা আপনি খুব স্মুথলি, খুব পজিটিভলি বিজনেসটাও করতে পারবেন, এটা কিন্তু বলতে পারছি না। তো বন্ধুরা, সামগ্রিকভাবে দৈবের সাপোর্ট কম, ডেস্টিনি সাপোর্ট করছে না, প্রেশার প্রচুর এবং পরিস্থিতি কাঁটার উপর দিয়েই হাঁটতে হচ্ছে, লোকজন তাদের বিষ এগুলো ছড়াবে, লক্ষ্য রাখুন। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ভালো ফল পাচ্ছেন, হাজব্যান্ডের সাথে সম্পর্কটা ভালো হচ্ছে, লাভ লাইফ ভালো চলতে পারে, প্রেম ভালোবাসা প্রেমজ ব্যাপার ভালো হতে পারে, লিগাল ভালো হতে পারে, সন্তান অবাধ্য থাকা, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটা, এডুকেশান খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি যখন একজন স্টুডেন্ট বা আমি যখন একজন ছাত্র বা ছাত্রী, আমি অনেকটা ভালো রেজাল্ট, অনেকটা স্টেবল রেজাল্ট পাচ্ছি, বার করে নিয়ে আসতে পারছি। বাট ডিসিশান নেবেন না, আপনি দায়িত্ব নেবেন না, আপনি দেখে শুনে চলবেন। উত্তরাছাড়া নক্ষত্র, শত্রুদের থেকে দূরে থাকুন। শ্রবণা নক্ষত্র, টাকার ব্যাপারে দেখে শুনে চলুন।
ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন, যাই হয়ে যাক গরম হবেন না, মাথাটা লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি ওয়ান অফ দ্য বেস্ট এই রাশির এই সপ্তাহ। অনেকে বলছেন সাড়ে সাতিটা মিটলে কি কাজে হাত দেবো? আমি একজনকে বললাম যে তাহলে 2.5 বছর পরে কাজে করবেন। আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, তো কাজ তো করতেই হবে, এ সপ্তাহ ভালো ফল দেবে। আমি নিশ্চিত আয় বাড়বে, স্পেস পাবেন, খেলার জায়গা পাবেন, কোয়ালিটিতে খেলতে পারবেন, শো অফ করার জায়গা রয়েছে। আপনি যখন কুম্ভ, ইভেন কুম্ভের ক্ষেত্রে বিজনেসের গ্রোথ আছে, ডেফিনেটলি রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে, পাওনা আদায় হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, এবং ফাইন্যান্সিয়ালি আপনি বেশ স্টেবল, অনেকটা স্টেবল। তবে সবচেয়ে বড় কথা, বহু কাজ উঠবে, কাজ তুলে নিতে পারবেন। সবচেয়ে ভালো জায়গা যেটা, যে কাজ উঠছে, কাজ তুলছেন এবং কাজের পজিটিভিটি রয়েছে। হেলথ ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু ভোগাবে আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি, হেলথ কিন্তু ভালো হওয়ার কথা। সন্তান নিয়ে একটু ভোগান্তি থেকে যাচ্ছে, সন্তানের স্বাস্থ্য, অ্যাক্টিভিটিস, পড়াশোনা অসুবিধা হচ্ছে, বাট আরামসে কাজ হচ্ছে এবং মানসিকভাবে একটা তৃপ্তি, একটা পরিতৃপ্তি, একটা আনন্দ এই জায়গা পাচ্ছেন। ব্যবসায় উন্নতি অন্যান্য অনেক সপ্তাহের তুলনায়, ধরুন অন্য সপ্তাহে আপনার সারা সপ্তাহে 500 আয় হয়, এই সপ্তাহে 600 হবে, এটা বলতে পারি। কিন্তু কিন্তু দেখুন, পরিবারের জন্য বোঝা বইতে বইতে মাথা খারাপ হয়ে যাবে, এইটা কিন্তু মাথায় রাখুন আপনি হাউসওয়াইফ হলেও। এবং কিছু ক্ষেত্রে এই পরিবারের বোঝা দাম্পত্যের ওপরও আপনাকে একটা এফেক্ট ফেলবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। লাভ লাইফ ভালো, লিগাল জায়গা ভালো, লিগাল আইন, পুলিশি ঝামেলা এগুলো ভালো। সবচেয়ে বড় কথা, ডেস্টিনি সাপোর্ট করছে। বাট এটা কি হবে বলুন তো, আপনি যতই ফ্যামিলির ভালো করলেন, আত্মীয় স্বজনদের ভালো করলেন, তারা আধিভৌতিক সাপোর্টগুলো পাচ্ছেন না, এটা ব্যাপার। এডুকেশান ভালো রেজাল্ট দিতে পারে। তো যাই হোক, বসে তো থাকবো না, আমি খাটনি বাড়াবো, কাজ তুলে নেবো, এটা বেস্ট পার্ট। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভ রাশির জাতক জাতিকা হচ্ছেন, তো বন্ধুরা এটা একটু দেখে নিন বা এটা একটু বুঝে নিন, ব্যাস এইটুকুই। তো ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি হলে মাথা অতিরিক্ত গরম। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাফনেস ফিল করতে হবে, টাফটা পাবেন, টাফনেস পেরিয়ে উন্নতি। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে ফ্রিকেল মাইন্ডেড থাকা, বারবার ডিসিশন মেকিংয়ে প্রবলেম, বারবার সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। তো লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। বন্ধুরা দেখুন, শরীরটা ভালো হচ্ছে, অ্যাংজাইটি, হ্যাঁ, এবং ফ্রাস্ট্রেশন এটা কিন্তু কাটবে। আমি এটা বলতে পারি যে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা ট্যুর ট্রাভেল ভালো হতে পারে, অর্থের ব্যাপার খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তো আমি ট্যুর বা আমি ট্রাভেল বা আমি কোনো ভ্রমণ এগুলো করতে পারি। চাকরি ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট আসছে, কিছু কাজ হচ্ছে, পুরো কাজটা উঠছে না, মধ্যম প্রকার চলছে, মিডিওকার চলছে। যদিও ব্যবসা হতে পারে, কিন্তু আমি 100 চাইছিলাম, আমি 80 পর্যন্ত তুলছি, 20-র একটা ফারাক থাকছে। 10-এর জন্য ডিপ্রেশন হচ্ছে, 90 হলে বলতাম না ঠিক আছে, 10-এর জন্য তো একটু কম, কিছুটা কম, একটু চাপটা আছে। এবং যে পরিশ্রম সেই লেবার আসছে না। কিছু ক্ষেত্রে কিছু লোক শত্রুতা করবে, একটু মজা নেবে, ভাই ঠিক আছে তুই প্রবলেমে আছিস তো ঠিক আছে, এই ব্যাপারটা। কিছু অ্যান্টি গ্রুপ অ্যাক্টিভ থাকবে, যদিও ক্ষতি করতে পারছে না, ডেস্টিনি আপনাকে সাপোর্ট করবে, তো ক্ষতি করতে পারছে না, বাট ওই ব্যাপারটা। দাম্পত্য ভালো হতে পারে, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, ইভেন প্রেম ভালো হচ্ছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, কথা বলুন, বেশি করে আলোচনা করুন, গল্প করুন, সময় কাটান, ছোটোখাটো ট্যুর করুন, ভালো হবেন। একটু ড্রাইভে গেলেন, ভালো হতে পারে, অসুবিধা নেই। লিগালটা একটু দেখে চলুন তো এ সপ্তাহে, আইন আদালত কোর্ট কাছারি ব্যাপারটা দেখুন। বিদ্যায় অনেক বেশি মনোযোগের অভাব, মনোসংযোগ না থাকা, এইটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। সন্তান সুখ ভালো হচ্ছে, পারিবারিক জীবন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলতে পারে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এই ব্যাপারটাই বলতে পারি। আপনি যখন মিন, খুব ভালো নয়, বিশাল ভালো নয়, বাট ম্যানেজেবল। মিন পূর্ব ভাদ্রপদ ডিলে, মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকে আপনার থেকে এগিয়ে রয়েছে, এটাই চাপের, কম্পিটিশনটা মারাত্মক হাই,
রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় অর্থ দুটোই কিছু না কিছু কম বেশি নষ্ট করে ফেলা, এর যোগ বা এর জায়গায় এই সপ্তাহে থাকছে। তো আমি বোথ সাইডটা একটু খেয়াল রেখে চলবো। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক মেষ টু মীন রাশি। আমি এক্সপেক্ট করছি হয়তো কাজে লাগবে, 10% সাপোর্ট করবে, চলতে সাপোর্ট করবে, বুঝতে সাপোর্ট করবে। এটাই আমার, এইটুকু কথা আপনারা বুঝুন, তাহলেই অনেক সব প্রশ্নের উত্তর পাবেন। তো এইটুকুই। তো চলুন 3 নম্বর পার্টটা শুরু করি। বহুজন এটার জন্য ওয়েট করেন। তো আমি আগের সপ্তাহে যেটা শুরু করেছিলাম সিদ্ধাই, বলছিলাম না ভালোই লাগছিল, কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখে বুঝেছি বেশ ভালো লাগছিল, ওইটাই কন্টিনিউ করব। সিদ্ধাইটা বড় বড় সাধক কিন্তু বৃষ্ঠা স্বরূপ মনে করেন, কিন্তু কিছুজন নিচুতলা বা নিম্নমার্গের সাধক বা সাধিকা তারা কিন্তু সিদ্ধায়ের পেছনেই ছোটেন, ভেলকি বা চটকদারি চমকদারি এগুলোর পেছনে ছোটেন, এগুলো দেখিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করতে চান। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি 2 টাইপের সাধকই দেখেছি। একটা সাধক একটা টাইপ বলছেন কি যে আশ্রম করব, আবার একটা টাইপ বলছেন আশ্রম করে কি হবে। যার যেটা চিন্তা ভাবনা বা যার যেটা থিঙ্কিং প্রসেস। দেখুন, সিদ্ধায়ের একটা পার্ট হচ্ছে যে কিছু পিশাচ সাধনা, সেটাও সাধনা, কিছু পিশাচ সাধনা বা কিছু অ্যাকচুয়ালি কি হয় জানেন, এই সাধনাগুলো কেন করা হয়, এগুলো রিচ করা খুব সোজা। যারা সিদ্ধ সাধক, যেমন ধরুন রামকৃষ্ণদেব, বামদেব, এনারা কিন্তু এক জন্মে এটা পাননি, বহু জন্মে সাধনা করতে 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 এই জন্মে মুক্তি। আমার এমন অনেকে আছেন যেটা এ জন্মে হলো না, চলো আবার নতুন জন্ম নিতে হবে, বড় জন্ম, তাই তো। তো এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে নিম্নমার্গের সাধনা, এই সাধনাটা এক জন্মে হয়ে যায়, এক জন্মেও বলবো না, 1-2 বছরের মধ্যে তারা হয়ে যায়, যদি সঠিকভাবে এবং সঠিক যদি কোনো তান্ত্রিক গুরু বা পিশাচ সিদ্ধ কোনো লোকের সঙ্গে তারা চলেন। তো একটা আছে যে সিদ্ধাই ভোজন প্রাপ্তি, দেবী সাধকের ইচ্ছা মতো ভোজন বা জাগতিক সুখ তার কাছে এনে দেন, জাগতিক ইচ্ছা মতো ভোজন তার কাছে এনে দেন, যা চাই, যা খেতে চাই, সাধক বসে থাকেন, ঠিক তার কাছে সেই জিনিসগুলো হাজির হয়ে যায়। এটার জন্য কিছুজন সাধনা করেন যে খাওয়ার চিন্তা রইল না, যা চাইবো, যা খেতে চাইবো। কিন্তু দেখুন একটা কথা বলি, এই বিশ্বাসে এখনো টিকে আছে, বলা হচ্ছে কাশিতে কেউ অভুক্ত থাকে না, মা অন্নপূর্ণা প্রত্যেককে খাবার ঠিক খাইয়ে যান। এবং এটা প্রমাণিত, বহু সিদ্ধ সাধক এটা পরীক্ষা করেছেন এবং রেজাল্ট পেয়েছেন। একটা সাধকের জীবনীতে বলা হচ্ছে যে তিনি কাশিতে গেছেন, কাশিতে গিয়ে কোনো একটা ঘাটে বসে জপে বসে গেছেন, জপে বসে বা ওই বসেছিলেন, কোনো একজন বৃদ্ধা এসে বলছে যে বাবা আমার এই ঠোঙাটা একটু দেখো তো, আমি একটু আসছি। এবার ওখানে রেখে গেছেন, চলে গেছেন, তিনিও জপে বসে গেছেন, কয়েক ঘন্টা কেটেছে, সন্ধে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। সাধক ভাবছে যে কই আমার মা অন্নপূর্ণার কৃপা তো আমি পেলাম না, মা অন্নপূর্ণার কৃপা করলেন কোথায়, করলেন না তো। হ্যাঁ, বলা হয় কাশিতে কেউ অভুক্ত থাকে না, আমি তো অভুক্ত রইলাম। দেখা যাচ্ছে খাবারের গন্ধ বেরোচ্ছে, ঠোঙাটা পাশে পড়ে আছে, তার মনে পড়েছে একটা বৃদ্ধা তো এসেছিল, খুলে দেখছে গরম কিছু খাবার দাবার, এটাই মা অন্নপূর্ণার কৃপা। তো যারা ওই সিদ্ধায়ের পেছনে ছুটে ভালো ভালো খাবার হয়, মা অন্নপূর্ণার কৃপাতে মানুষ এমনি পায় সেটা। বা সাধকরা যারা প্রকৃতি বশীকরণ হয় তাদের ইচ্ছায়, কিছু নয়, অনেক দূর দূরান্তে যেতে হবে না। বামদেবের জীবনী দেখুন, বামদেবের জীবনীটা দেখুন। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, বলা হচ্ছে যে প্রথমত মা যখন চলে যাচ্ছেন, বামদেব দেখতে পাচ্ছেন মায়ের আত্মা যাচ্ছে, তিনি বলছেন যে মা তুই চলে গেলি। আবার তারপরে শ্রাদ্ধ হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, আকাশ ভেঙে পড়ছে, তিনি ওই জায়গায় গণ্ডি কেটে দিয়েছেন,
ওখানে বৃষ্টি হচ্ছে না। তা প্রকৃতি বশীকরণ তো এটাই প্রকৃতি বশীকরণ, আর কি চাই, তাই না? আবার দেখুন খাবার, আমি খাবারের কথা বলছিলাম না, বামদেব ভাই ভাই বলছে অত অ্যারেঞ্জমেন্ট আমি কোথায় পাবো, যে সারা যতগুলো গ্রাম আছে বলবো যে বল ঠিক হয়ে যাবে। এবার রামদেবের কথা ভাই তো ফেলতে পারে না, তখনকার দিনে দাদা মানে পিতার সমান। বলছেন যে কিছু একটা পাত্র, কাপড় ছড়াবি না, এখান থেকে খাবার নিবি, খাবার আসতে থাকবে। আবার মহিমাটা এরকম দেখুন, যতজন লোক ততটাই খাবার, এক্সেস কিছু না। এটাই তো কথা। আবার এইখানে আমি আপনাদেরকে বলবো, আমি একজন সাধকের খবর রিসেন্ট পেলাম, হয়তো তিনি আছেন না নেই আমি ঠিক জানি না, এখন খবর জাস্ট মানে পেয়েছি আর কি। কি বেশ নামটা জাস্ট ভুলে যাচ্ছে, আমি মাথায় নেই। নর্মদা ক্ষেত্রের, নর্মদা তীর্থের বলা হচ্ছে, নর্মদাতে সাধকদের ভূমি, হিমালয়ের নিচে কেবলমাত্র নর্মদা তীর্থ ছাড়া এত সাধক, সিদ্ধ সাধকরা থাকে না। তো সেইখানে বলা হচ্ছে এক সিদ্ধ সাধক নর্মদা মাই তারা বলেন, রেবা তারা সবসময় জপ করতে থাকেন। নর্মদা মা হচ্ছেন তার বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বা যা বলুন ওই টাইপের তিনি ব্যবহার করতেন মায়ের সাথে। সব কিছু মায়ের কাছে জিনিস ধার নিয়ে আসতেন, আবার ধার শোধ হতো। কীরকম ভান্ডারা হচ্ছে, উদাহরণটা দেখুন, ক্ষমতা দেখুন। ভান্ডারা হচ্ছে ঘিয়ের মানে লুচি ভাজা হচ্ছে বা এরকম কি, আর ডালডার ঘি নয়, কিন্তু লুচি ভাজা হবে, ঘি শর্ট হয়ে গেছে। সেই সাধক বলছেন যা মায়ের থেকে ধার করে নিয়ে আয়, মায়ের ভাড়ার থেকে নিয়ে আয়। তার ভক্তরা বা যার শিষ্যরা জানতেন মায়ের ভাড়ার থেকে নিয়ে আসা মানে কি, জল নিয়ে এসে কড়াই দিচ্ছে, ঘি রূপান্তরিত হচ্ছে। এটা সত্যি ঘটনা, রূপান্তরিত হচ্ছে ঘিতে। আবার কি ধার নিয়ে এসছে মায়ের থেকে, এমনি নেয়নি, কিন্তু মায়ের থেকে ধার নিয়ে এসছে, এমনি নেয়নি। তো যখন আবার ওই পরিমাণ ঘি যেটা উনি নিয়ে এসছিলেন, যতটা নিয়ে এসছিলেন সেই পরিমাণ ঘি যখন এসছে, বলছেন মায়ের জলে ঢেলে দিয়ে আয়, মানে দিয়ে আয়, মাকে শোধ করে আয়। তো বলছে যখন ঘি ঢালা হচ্ছে দেখা যাচ্ছে সেটা জলে রূপান্তরিত হচ্ছে। এটাই মহিমা। তাহলে সাধকদের ইচ্ছা, সিদ্ধ বা বড় সাধক, উচ্চ মার্গের সাধক, তাদের ইচ্ছাতে অনেক কিছু হয়। এটা হচ্ছে কথা। ভালো লাগছে না শুনতে? বেশ, এটা ব্যাপার। আমি আর একটা নতুন জিনিস সামনের সপ্তাহ থেকে বলা শুরু করব, আর এটা কথা সামনের সপ্তাহ থেকে বলবো। আর একটা দেখুন, যারা পিশাচ সিদ্ধ না বলা হয়, পিশাচ সিদ্ধ বা এরকম, যদিও আজকালকার দিনে সেরকম খুব রেয়ার আছে, নেই যে তা নয়, আছে, পশ্চিমবঙ্গের মধ্যেও কিছু জায়গায় আছে, খুব রেয়ার কেসেস সেগুলো। কিন্তু অ্যাকচুয়ালি যদি মানেন, তাদের হাতে কিন্তু কিছু অলৌকিক ক্ষমতা আছে এবং সত্যি তারা পিশাচি সিদ্ধ। হ্যাঁ, অনেক কিছু তারা তাদের মাধ্যমে তাদের দিয়ে অনেক কিছু করাতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, এই যে ক্রিয়াগুলো বলা হয় না, বশীকরণ, বিদ্বেষণ, মারণ, উচ্চটান, এই প্রত্যেকটা ক্রিয়া এগুলো কিন্তু এক্সিস্ট করতো। সেই কারণেই এই নামগুলো রয়েছে এক্সিস্ট করতে বলে। প্রত্যেক একটা জিনিস সেটা তো মানবেন, সেইটারই নাম থাকে বা কিছু একটা পরিচয় থাকে, যেটা কিন্তু কিছু না কিছুভাবে ছিল বা আছে। তো এই জিনিসগুলোর হয়তো বা মানে কে পারে না সেটা পরের কথা, কিন্তু এই প্রত্যেকটা ক্রিয়া আছে। যাই হোক, আজকে এটুকুই আজকের মতো থাক। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো। যে ইনফরমেশানগুলো আমি বলতে শুরু করেছিলাম চলে গেছিলাম অন্য জায়গায়। তো যাই হোক, চলবে, এরকম অনেক কিছু চলবে, সাথে থাকুন শুধু। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।